ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাকের জিকির যখন করা হয় মুমিন ব্যক্তির হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আচ্ছা বলুন তো আপনারা, আমরা কি আল্লাহ পাকের জিকির শুনলে আমাদের হৃদয়টা কি ভীত সন্ত্রস্ত হয়? মোটেও হয় না। আমরা তো আল্লাহর জিকির করি, এদিক সেদিক তাকাই, একবার এদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, কেউ আবার খুশির আতিশয্যে ফাল দেয়। কত ধরনের যে শো হচ্ছে আমার এই স্বাধীন বাংলাদেশে, কিন্তু আল্লাহ পাকের খৌফ, ভয় ভীতি অন্তরের মধ্যে নিয়ে আল্লাহকে স্মরণ করার মানুষ পৃথিবীতে বড় কমই খুঁজে পাওয়া যাবে। একমাত্র আল্লাহ পাকের মাহবুব অলিগণ ছাড়া মহান আল্লাহ পাকের পরিপূর্ণ খৌফ, ভয় অন্তরে পাওয়া বড় দুষ্কর হয়ে যায়। এজন্য প্রিয় ভাই সব, ইমানের প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাহর জিকির শুনলে পড়ে এই পৃথিবীতে তার হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এবার আসেন, মুফাসসিরিনে কেরামগণ এই জিকিরের অনেক ব্যাখ্যা করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর কোরআনুল আযীমের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে তাফসীরে মাফাতিহুল গায়ব, যেটাকে আলেম ভাইরা তাফসীরে কবির হিসাবে জানেন, ইমাম ফখরুদ্দিন আর রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। এই যে জিকির, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দটাকে বিভিন্ন কাজের সাথে আল্লাহ পাক সম্পৃক্ত করেছেন, ব্যবহার করেছেন। এর মধ্যে দেখেন, আমরা যে আল্লাহ আল্লাহ নামের জিকির আদায় করি, এটাও এক প্রকারের জিকির। এরপরে দেখেন, নামাজকে বলা হয়েছে জিকির, আবার নামাজকে জিক্রুল্লাহি আকবার বলা হয়েছে। আবার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক জিকির বলেছেন। সালাতকে কোরআনের ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে জিকির বলা হয়েছে। এরপরে দ্বীনি মজলিসগুলোতে যারা দর্শ প্রদান করে, কোরআন সুন্নাহর দর্শ যারা প্রদান করে, এই দর্শ প্রদানটাও কিন্তু আল্লাহ পাকের এক প্রকারের জিকির। এই অর্থে, রূপক অর্থে আমরা যারা মাহফিলগুলা করি, মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন যে মাহফিলগুলার মধ্যে কোরআনের সঠিক ব্যাখ্যা বলা হয়, আমার দয়াল নবীর হাদিসের সঠিক অনুবাদ করা হয়, মাযহাব মিল্লাতের কথা বলা হয়, ওই মাহফিলগুলো হচ্ছে কি জিকির। যতক্ষণ বসবেন এটা জিকিরে শামিল হয়ে যাবে। এবার আসেন, আমরা জিকির শব্দের সামান্য কিছু তাৎপর্য আমরা একটু জানার চেষ্টা করি। এই যে জিকির, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দাদের জন্য দেওয়া বিরাট একটা নিয়ামত। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান ব্যক্তির চিহ্নগুলা কি? এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, ওই ব্যক্তিটাকে আমরা চিনব কিভাবে? আল্লাহর হাবিব বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে আমার যে উম্মতের জবানের মধ্যে সদা সর্বদা আল্লাহ আল্লাহ নামের জিকির উচ্চারিত হবে, যে ব্যক্তি সদা সর্বদা আমার মহান মালিক, আমার মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আদায় করবে, ওই ব্যক্তিটাকে তোমরা বুঝবা ব্যক্তিটা সৌভাগ্যবান, তার ভাগ্যটা সুপ্রসন্ন আছে। এজন্য আমার ঢাকা দক্ষিণের জনগণ, আমার যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দানিসীন শ্রদ্ধেয় মা বোনেরা, আমার ব্যবসায়ী ভাইরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন ভালো করে খেয়াল করে শোনেন। এই পৃথিবীর মধ্যে আমরা বড় সৌভাগ্যবান, আমরা আল্লাহ পাকের জিকির করার জন্য আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন, একটু সময় দিয়েছেন। আল্লাহ পাক এইরকম জিকির করার মাহফিলে বসার সুযোগ দান করে দিয়েছেন। এই যে আমরা আল্লাহ নামের জিকির করলাম, এই যে মাহফিলে বসার পরে, এরপরে আল্লাহর ওলিদের দরগাহে যখন আপনি যাবেন, আল্লাহর কোন মাহবুব ওলিদের দরগাহে যখন আপনি যাবেন, বিশেষ করে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন আপনি যাবেন, দেখবেন বড় সাহেব কিবলা যেইভাবে জিকিরের দর্শগুলা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, আল্লাহ নামের যে জিকিরগুলা করান, এই জিকিরগুলা হচ্ছে আল্লাহ পাকের নামের জিকির। বা আল্লাহর ওলিদের দরগাহে গেলে, হক্কানি রব্বানি আলেমদের দরগাহে গেলে আল্লাহ নামের জিকির করানো হয়। এই যে জিকির আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই পৃথিবীতে আমার কোন উম্মত যদি একাগ্র চিত্তে, কায় মনোবাক্যে, গভীর মনোযোগের সাথে তার দিল থেকে যদি বলে আল্লাহ, আর যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা, একটু জিকিরটা পড়েন, লা ইলাহা, একটু থামেন। এই যে জিকির আপনারা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ছাত্র ভাইরা আপনারাও খেয়াল করেন, এই যে আমরা জিকির করি, অসংখ্যবার জিকির করলে পড়ো আমাদের কলবের মধ্যে জিকিরের তাসির হয় না। তার কারণটাকে আমরা জিকিরের হক আদায় করি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, মানব সম্প্রদায়ের হিউম্যান বডিতে, এই যে আমাদের একটা মাথার থেকে পা পর্যন্ত আমাদের যে একটা বডি আছে, এই যে একটা স্ট্রাকচার, একটা দেহ আছে, এই দেহের ভিতরে আপনারা সকলেই জানেন, নবীজি বলেন একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা ভালো সারাটা শরীর ভালো, ওই মাংসপিণ্ডটা খারাপ সারাটা শরীর খারাপ। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কি? নবীজি বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমাদের কলব। কাফ লাম বা, কলব। এই যে কলব, সেটার অবস্থান হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে, সেটা হচ্ছে লতিফায়ে কলব বলা হয়। এই যে কালবুন শব্দের অর্থ হচ্ছে বড় কাফ দিয়ে কলব, কালবুন শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। এজন্য দেখবেন বহু মানুষের কথাবার্তায় কিন্তু নড়াচড়া হয়। আপনার সাথে সকালে বলবো একটা, 2 ঘন্টা পরে দেখবেন তার কথা জাগায় নাই। কথা বলেন না, আছে না নাই? অনেক লোক আছে না, আপনার সাথে একটা কথা বলবে কিন্তু সকালে বলে গেছে কথা, বিকালে দেখবেন কথার মধ্যে তিনি নাই। আমার প্রিয় ভাই সব, এই কলবটা নড়াচড়া করবে, এটা স্বাভাবিক। এজন্য আল্লাহ পাক তিনি তার হাবিবের মাধ্যমে আমাদের জন্য জিকিরের তালিমের কথা বলতে বলেছেন। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ শব্দের জাত দ্বারা, আল্লাহ শব্দের আঘাত দ্বারা যখন কলবের মধ্যে আঘাত করে, ওই কলবটা কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়। ওইটার শয়তানের ধোঁকায় পড়ে নড়াচড়া করার সুযোগ পায় না। আল্লাহ পাক তার কলবের মধ্যে এক প্রকারের নূর আল্লাহ পাকের পক্ষ থেকে দান করে দিয়ে দেওয়া হয়। এই যে কলব, এই কলবের মধ্যে, এই কলবটা হলো হিউম্যান বডির পরিচালক। আল্লাহর হাবিব বলেন, ইন্নাশ শায়তানা জাসিমুল কলবি আলা ইবনে আদম, ও পৃথিবীর মানব সম্প্রদায়, শয়তান মানুষের কলবের ভিতরে জানু গেড়ে বসা থাকে, জানু মেরে বসা থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আমার কোন উম্মত আল্লাহ আল্লাহ নামের জিকির আদায় করে, ওই শয়তান তার কলব থেকে দূর হয়ে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আবার যখন আমার উম্মত জিকির থেকে গাফেল হয়ে যায়, ওই শয়তানটা আবার তার কলবের মধ্যে ওয়াসওয়াসা পয়দা করে দেয়। এজন্য আমার ভাইরা, এই জিকিরটা যেন আমাদের জবানের মধ্যে সব সময় জারি থাকে জিকিরটা। এখন বলবেন, হুজুর কিভাবে আমরা তাইলে সারাদিন কি আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম বাদ দিয়ে কি জিকির জারি রাখবো? বিষয়টা মোটেও এরকম নয়। মনে করেন আপনি ঘর থেকে বের হয়েছে, দোকানে যাবেন, অফিসে যাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। ছাত্র ভাইরা ঘর থেকে বের হয়েছে, মাদ্রাসার মধ্যে যাবা, ঘর থেকে বের হওয়ার সময় আপনার প্রয়োজন হলে পড়ে আপনি গোসল করে নেবেন। যদি গোসলের প্রয়োজন না হয়, আপনি ওযু করে বের হবেন। আপনি গাড়িতে বসা আছেন, অফিসে আপনি বসা আছেন, আপনার কোনো কাজ নাই, আপনি দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে আপনার কলবটাকে আমার মহান মালিকের দিকে মুতাওয়াজ্জু করেন। এই দুনিয়ার কেউ জানবে না, হৃদয়ের গভীর থেকে আল্লাহর সাথে একটা প্রেম নিবেদন করেন, আর হৃদয়ের গভীর থেকে আপনি একটু পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো উম্মত, আমার আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, যে ব্যক্তি তার দিল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো রে যুবক, ও যুবক শুনে যাও, যে ব্যক্তি তার হৃদয় থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি? আমি বিশ্বাস করলাম আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন কোনো রব নাই,
আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কোনো স্রষ্টা নাই, আল্লাহ ভিন্ন কোনো দাতা নাই, এই পৃথিবীর মধ্যে আল্লাহই আমার জন্য সব। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার মহান মালিক, আমার মহান রব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছেন, নবী আপনি বলে দেন, কোন ব্যক্তি আমার বান্দার একাগ্র ধারণাটা যদি এই হয় আমি ছাড়া তার আর কেউ নাই, নবী আপনি জানায় দেন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ জিম্মাদার হয়ে যাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই। ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, একটু কথা বলুন, আমার মহান মালিক যদি কারো জিম্মাদার হয়ে যায়, ওই ব্যক্তির কি দুনিয়াতে কোনো পেরেশানি থাকতে পারে ভাই? একটু আওয়াজ দিয়ে বলেন না থাকতে পারে? অথচ আমরা আমার মহান মালিককে জিম্মাদার বানানোর জন্য যেই যে কাজগুলা করা দরকার সেই কাজগুলো আজকে আমরা আর করছি না। দেখুন, স্বাভাবিক দুনিয়ার একটা সিস্টেম দেখেন, সে ফর এক্সাম্পল বুঝানোর জন্য বলি, মনে করেন আমার দেশের নমিনাল হেড অফ দ্য স্টেট, আমার দেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি আপনাদের ঢাকা দক্ষিণের কাউকে বলে, বেটা চিন্তা করিস না, তোর সাথে আমি আছি। কথা বলেন, ভাইজানের নাম কি? সানাউল হক বাইরে যদি দাওয়াত দিয়া বঙ্গভবনে নিয়ে যদি বলে, সানাউল সাহেব চিন্তা নাই, তোমার সাথে আমি আছি, সানাউল ভাই খুশির ঠেলায় ভাল দিয়া সারে বাইশা তুলবে। কথা কর, বলবে ঢাকা দক্ষিণ কেন, গোটা সিলেট কেন, সারা বাংলাদেশে আমার সাথে আর কে আছে, যেহেতু আমার সাথে প্রেসিডেন্ট আছে। কথা কর না? আরে যুবক, এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টমস, দুনিয়ার প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার, এটা আমার মহান মালিকের দরবারে বিরাট বড় কোনো পদ নয়। দুনিয়াবি হাইসিয়তে যদি এই পদগুলা খুব বড় পদ পদবী, কিন্তু আমার মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে, তার আপন সত্তার সামনে এগুলার নাম মাত্র বলা নাই। কথা কন না? আমার মালিকের এত শক্তিমত্তা, যাকে বলা হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সুপার পাওয়ার নন, যিনি ইনফিনিট পাওয়ার, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আসমান আর জমিন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সেকেন্ড কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তিনি হচ্ছেন আমার মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। সেই মহান রব্বে করিম যদি কারো হয়ে যায়, একবার চিন্তা করেন, সেই মহান রব্বে করিম যদি কারো হয়ে যায়, ওই ব্যক্তির দুনিয়াতেও কোনো চিন্তা নাই, পরকালীন জীবনও কোনো চিন্তা। এই জন্য কওলে সুফি বা সুফিয়ায়ে কেরামদের জবান থেকে আপনারা শুনেছেন, মাঝে মধ্যে আল্লাহর ওলিদের খানকাতে বসলে, দরজগাহে বসলে আল্লাহর ওলিরা বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার মালিক যার হয়ে যায় গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমার যুবকেরা, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, ও যুবক মনে রাখবা, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহ পাককে খুশি এবং রাজি করা। আল্লাহ পাক যে কয়টি কাজ করলে পরে তিনি তার বান্দাদের প্রতি অতীব দয়াশীল হন, যে কয়টি কাজ করলে পরে আল্লাহ পাক তার বান্দাদেরকে তিনি মাহরুম করেন না, তার দয়ার থেকে তিনি খালি ফিরাইয়া দেন না, এর মধ্যে অন্যতম একটি কাজ হলো আমার মহান মালিক, আমার মহান রবের নামে জিকির আদায় করা। এজন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে তিনি তার বান্দাদেরকে বারবার বলছেন, বান্দারে তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ পাককে ডাকো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যারা পড়েন সকলে জবান খুলে পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, তার মানে রে বান্দা তোমরা আমি আল্লাহ পাকের জিকির করো। এবার যদি আমরা প্রশ্ন করি রব্বুল আলামিন, যদি আপনার জিকির আমরা আদায় করি, আপনাকে যদি স্মরণ করি রব্বুল আলামিন, বিনিময়ে আপনি কি দিবেন? আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। ও দুনিয়ার মানব সম্প্রদায়, কত বড় কথা দেখেন, আমরা যদি আমার মহান মালিক আল্লাহ পাককে যদি স্মরণ করি, আমার আল্লাহ তার বান্দাদের
আমাদেরকে স্মরণ করবেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহ আল্লাহ বলে আমরা ডাকি, বা নামাজের মাধ্যমে স্মরণ করি, দান সদকার মাধ্যমে স্মরণ করি, ভালো কোনো কাজের মাধ্যমে আমরা স্মরণ করি, ইল্লাল্লাহ নামের মাধ্যমে স্মরণ করি, আল্লাহু নামের মাধ্যমে স্মরণ করি, হু আল্লাহু এই নাম ধরে ডাকি, বা শুধু হু নামে আল্লাহ পাককে ডাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার মহান মালিক, আমার মহান রব, তিনি যে আমাদেরকে স্মরণ করবেন, এই স্মরণটা কিভাবে হয়ে যায়? সাহাবায়ে কেরামদেরকে আমার দয়াল নবী নূর নবী তিনি বলেন, ওগো সাহাবীরা তোমরা শুনে রাখো, আল্লাহ পাককে আমরা যে স্মরণ করি আর আমার মহান মালিক যে আমার উম্মতদেরকে স্মরণ করবেন, তার ব্যাখ্যাটা নবী নিজেই শিক্ষা দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ পাককে ডাকবে, আল্লাহ পাক তাদেরকে স্মরণ করার অর্থ হলো, আমার ওই উম্মতের যত প্রয়োজন আছে দুনিয়াবি জিন্দেগিতে, দুনিয়ায় চলতে ফিরতে যত প্রয়োজন আছে, আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, আমি আমার বান্দাদের ডাকে জবাব দিই, বান্দাদেরকে স্মরণ করি, মানে হলো আমার বান্দার সব অভাব অভিযোগ আমি আল্লাহ পাক পূরণ করে দেই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, একটু অন্তরের বিশ্বাস নিয়ে বলুন, সব অভাব অভিযোগ পূরণ করবেন যিনি, তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আমরা তো আল্লাহকে চিনি না ভাই, আমরা তো আল্লাহর হাবিবকে চিনি না। যদি আমরা আল্লাহকে চিনতে পারতাম, আমার বন্ধু নবীকে চিনতে পারতাম, তাহলে পৃথিবীতে আমাদের এই দৈন্যতা, আর পৃথিবীতে আমাদের এই দুর্দশাগ্রস্ততা, পৃথিবীতে এত বিপদ মুসিবত আমাদের থাকার কথা ছিল না। কথা কন না? আমরা তো আল্লাহকে শুধু মনে করি যে মাঝে মধ্যে একটু হুটহাট সেজদা দিলাম, আর মাঝে মধ্যে একটু ডাকলাম, এই মনে হয় আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আর নবীজির উপর ঈমান আনলাম, এই শেষ। আর আরেক শ্রেণীর মৌলানা সাহেবরা তো আছে, ওই যে একবার ঈমান আনছে, এই শেষ। বাকি নবীজির শানে তারা একটু আদব কায়দা বজায় রেখো, কথা বলতে তারা বড্ড নারাজ। এই জন্য আমার দেশের এক শ্রেণীর মৌলবীদেরকে দেখি, আমার দয়াল নবীর শানে এমন কিছু কুরুচিপূর্ণ বেয়াদবিপূর্ণ কথা বলেন, যেটা পৃথিবীর কোনো গণ্ড মূর্খ মানুষও এই কথা বলতে, কাফের বেঈমান এই কথা বলতে আমার মনে হয় সাহস পাবে না। আজকে নবীকে তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে বলা হচ্ছে নবী নাকি গরু রাখা ছিলেন। যুবক কথা বলো না, নাউজুবিল্লাহ। খুব মডার্ন ইংরেজি ব্যবহার করে বলা হচ্ছে, কাউ বয় বলা হচ্ছে, নবীজিকে বলা হচ্ছে তিনি নাকি কি রাখতেন? আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এই সমস্ত শব্দ ব্যবহার করে যারা আমার নবীজিকে, যারা আজকে আমাদের সভাপতি সাহেব হুজুর, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রৌনক আহলে সুন্নাত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ যেন হুজুরকে নিয়ে খায়াত দান করেন, সবাই পড়েন আমিন। নাম তো শুনি, হুজুর তো প্রায় মাহফিলে সভাপতি থাকেন, কিন্তু আমার সাথে ওইভাবে দেখা হয় না। হ্যাঁ, হুজুর তো সভাপতি, সম্মানিত সভাপতি লতিফিয়া কারি সোসাইটি গোলাপগঞ্জ। হুজুর তো প্রায় মাহফিলে থাকেন, কিন্তু দেখা হয় না আর কি। আমরা তো আসি গভীর রাতে, অনেক সময় এসে চলে যাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। অতএব প্রিয় সুধী বন্ধুরা, আমরা যেন আল্লাহর শানে আঘাত করে কোনো কথা না বলি। আমার দয়াল নবীর শান ও মান আজমত, এই বিষয়টা আমাদের বোঝা দরকার। নবীজির শানের খেলাফ হয় এমন কোন শব্দ যেন আমরা উচ্চারিত না করি। অতএব আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব, মানে তোমাদের অভাব অভিযোগ সব আমি আল্লাহ পাক আমার নিজ জিহ্বায় আমি তোমাদেরকে পূরণ করে দিব। কোন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, বলো না যুবক, তুমি রহমান, তুমি মেহেরবান, পাপী গহনা তব শান, অন্ধ বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক কিনা বলেন? জনম
নাম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ, আমার মালিক যে কত দয়াবান। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাকও তোমাদেরকে স্মরণ করবো, মানে তোমাদের অভাব অভিযোগ সব আমি আল্লাহ পাক দূর করে দিব। এবার আসেন আমার ভাইয়েরা, এই যে জিকির আমরা করি, কায় মনোবাক্যে যারা আল্লাহ আল্লাহ নামের জিকির করবে, আগেই বলেছি যারা আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের উপরে অগাধ বিশ্বাস স্থাপন করে যারা আমার মহান মালিকের নামে জিকির আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে কি পরিমাণ মর্যাদা দিবেন, আল্লাহ পাক তাদের দারাজাত কতটুকু বুলন্দ করে দিবেন। দেখেন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর কোন মাহবুব বান্দারা যদি একত্রিত হয়ে আমার মহান মালিক, আমার মহান রবের নামের জিকির যদি আদায় করে, আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়া আনসালা আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের উপরে এক প্রকারের রহমত নাজিল করেন, যে রহমতের মাধ্যমে বান্দার দিলের ভিতর থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে যায়। এই মর্মে মহান আল্লাহ পাক বলেন, বান্দারে এই পৃথিবীতে তোমরা যারা আমি আল্লাহ পাককে স্মরণ করবা, আমি আল্লাহ পাককে তোমরা যারা রাখবা, বান্দা তোমরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে তোমাদের যত ধরনের দুশ্চিন্তা, পৃথিবীর মধ্যে যত পেরেশানি আছে রে বান্দা, আমরা পৃথিবীর মধ্যে বড় দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পর সাইকিয়াট্রিস্টের কাছে যাই, আমরা মানসিক ডাক্তারের কাছে যাই, বা আমরা বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের কাছে যাই মোটিভেশন শোনার জন্য। কিন্তু রে যুবক, মনে রাখবা, এই পৃথিবীতে বান্দার সমস্ত দিলের পেরেশানিকে আল্লাহ পাক তিনি দূর করে দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক একটা বিধান তিনি জারি রেখেছেন, একটা সিস্টেম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, সেটা হলো আমার মহান মালিকের নামের জিকির আদায় করা। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ পাকের জিকির তোমরা যারা করবা, আর আমি আল্লাহ পাকের নামটাকে তোমরা কায়মন বাক্যে যারা স্মরণ করবা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আমার বান্দার অন্তর প্রশান্ত হয়ে যায়। তার মানে পৃথিবীর যত ধরনের দুশ্চিন্তা পেরেশানি আছে, আমার মহান আল্লাহ পাক তিনি দূর করে দেন, আল্লাহ পাক শান্তি দান করে দেন, আর তার বান্দার কলবের মধ্যে পিস অফ মাইন্ড যেটাকে বলা হয়, আত্মপ্রশান্তি আল্লাহ পাক তিনি দান করে দেন, শান্তি তিনি দান করে দেন। যুবক, কথা বুঝে থাকলে জবাব দাও। আমাদের ঈমান এবং আকীদা, আমাদের বিশ্বাস, এই পৃথিবীতে কোনো মানুষ মানুষকে শান্তি দিতে পারে না। এই পৃথিবীতে শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনারা মসজিদের মধ্যে দেখবেন ফরজ নামাজের পর ইমাম সাহেব একটা দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। মুনাজাত হয় কিনা? কথা বলেন, হয় কিনা? কিন্তু বাংলাদেশে তো একদল ভাইরা ওনারা মোনাজাতের বিপক্ষে এখন কথা বলছেন, ফরজ নামাজের পরে মোনাজাতকে ওনারা বাদ দিয়ে দিচ্ছেন। আমি আমার ভাইদের খেদমতে আরজি পেশ করতে চাই, যারা করবে না বলবেন, ভাই ঠিক আছে আপনি আপনারটা নিয়ে থাকেন, আমাদের আল্লাহর প্রয়োজন, আমাদের মালিকের দয়া প্রয়োজন। আর আল্লাহ পাকের হাবিব বলেছেন, ফরজ নামাজের পরে আমার উম্মতের দোয়াকে আল্লাহ পাক খালি ফেরত দেন না। সুবহানাল্লাহ বলেন। অতএব আমাদের মালিকের দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই। আর ফরজ নামাজের পরে এই সময়টা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি, একটা সুবর্ণ সুযোগ দোয়া কবুল হওয়ার। এই জন্য সম্ভব হলে একটু কায়মন বাক্যে আল্লাহর দরবারে দোয়া করবে। যাই হোক আমার বন্ধুরা,
এই জিকিরের কত যে ফজিলত, আমি যদি বলতে চাই সারা দিনের পর দিন বলা যাবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামগণ আমার পাশে আছেন, আল্লাহর ওলিদের জবান থেকে আপনারা শুনেছেন জিকিরের কত যে ফজিলত। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে আমি আমার কথার বাকি অংশ বলবো। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মতেরা যখন এক জায়গায় মজমা হয়ে জিকির করে, আল্লাহ পাকের নামের জিকির আদায় করে, আল্লাহ পাক এত সংখ্যক ফেরেশতা ওই জায়গার মধ্যে নাজিল করে দেন, যেই ফেরেশতাদের কোনো হিসাব নাই। আসমান থেকে যদি একটা সূচ ফেলে দেওয়া হয়, ওই সূচটা জমিনের মধ্যে পড়ার মতো কোনো জায়গা থাকবে না, এত সংখ্যক ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দেন। আল্লাহর মাহবুব বান্দারা, জাকিরিন শাকিরিন বান্দারা ওই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ নামের জিকির যখন আদায় করতে থাকে, আল্লাহর হাবিবের প্রশংসার কথা যখন তারা শুনতে থাকে, নবীজি বলেন, সাহাবীরা ওই সময় এক শ্রেণীর ফেরেশতারা আমার মহান মালিক, আমার মহান রবের দরবারে চলে যায়। যাওয়ার পরে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওরে ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে দেখে এসেছি ওই ঢাকা দক্ষিণ রেজিস্ট্রারি অফিসের পাশের মাঠে বসে তুমি মহান রব, তুমি মহান। আল্লাহ পাকের নাম ধরে ধরে তারা জিকির আদায় করছে, তোমার বন্ধু নবীর প্রশংসা করছে গো মাবুদ, কোরআনের আলোচনা তারা করছে। আমার ভাইরা, আল্লাহ তো তিনি জানেন, আল্লাহ পাক তো তিনি দেখেন শোনেন, কিন্তু ফেরেশতাদেরকে কেন প্রশ্ন করেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই যে ফেরেশতারা বলেছিল আল্লাহ আদম বানানোর প্রয়োজন নাই, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তোমার প্রশংসা তোমার গুণকীর্তন করার জন্য যথেষ্ট আছি। আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক আমার আপন কুদরতে যা জানি তোমরা তা জানো না। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন। জানোনি রে ঢাকা দক্ষিণের জনগণ, আমার মহান মালিক আমাদের উপরে বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। আমার আল্লাহ তিনি আমাদেরকে কত ভালোবাসেন জানোনি? এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক ওই যে জাকিরিন বান্দাদের পক্ষে সাক্ষী নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কার নামের প্রশংসা আদায় করছে? কয় আল্লাহ তোমার নামে। ফেরেশতাদেরকে আমার মহান রব, আমার মহান মালিক প্রশ্ন করেন, আমার ফেরেশতারা ওই মজলিসের মধ্যে বসে আমি আল্লাহ পাকের দরবারে কোনো জিনিস চায় না? আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী বলেন, গো সাহাবীরা, এই দুনিয়ার মানব সম্প্রদায় আল্লাহর দরবারে প্রার্থনা করুক আর না করুক, আল্লাহর দরবারে ফেরেশতারা তখন আমার উম্মতের পক্ষ থেকে তিনটা দাবি করে। কথা বলেন কয়টা? তিনটা দাবি। প্রথম নম্বর দাবি হচ্ছে, আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা জীবনের গুনাহ খাতার থেকে মাফ চায়। আল্লাহ ওগো মালিক, তোমার মায়ের বান্দারা জীবনের গুনাহ থেকে তারা মাফি চায়। আমার মহান আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, যেই বান্দাদের পক্ষে তোমরা সাক্ষী দিয়েছো, আমার বান্দা যত বড় অন্যায়কারী হোক, যত বড় অপরাধকারী হোক না কেন, তোমরা যেহেতু আমার বান্দার পক্ষ থেকে মাফি কামনা করছো, সাক্ষী থাকো রে ফেরেশতারা, আমি আল্লাহ পাক আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন যারা পড়েন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, শুধু মাফই করেন না, এই পৃথিবীতে আল্লাহ পাক তার বান্দাদের গুনাহগুলা মাফ করে দেন। তার মানে কি, গুনার কোনো চিহ্ন বাকি থাকে না। এই দুনিয়ার মধ্যে কোনো থানায় যদি মামলা হয়, ওই মামলা যদি আপনার ওয়ারেন্ট হয়ে যায়, আসামিকে গ্রেফতার করার পর কোর্টের মধ্যে তোলা হয়, বাদী বিবাদী উভয় পক্ষে উকিল নিযুক্ত করা হয়, একটা সময় মামলা চলমান থাকে। এরপরে যদি কখনো আপোষ হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, মামলাটা যদিও শেষ হয়ে যায়, কিন্তু থানার রেকর্ড ফাইলের মধ্যে সেই মামলার একটা কি থাকে, চিহ্ন থাকে, মামলার রেকর্ড থেকে যায়। তার মানে 10 বছর পরে হোক,
15 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ওই ব্যক্তির নামে কোনো অপরাধ কর্ম সংগঠিত হয়েছে কিনা ব্যক্তির মাধ্যমে, এটা যদি আপনি তালাশি দেন থানার রেকর্ড ফাইলের মধ্যে আপনি পাবেন। দুনিয়ার সিস্টেম আর কাস্টমস হলো এটা। কিন্তু আমার আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, আমি আল্লাহ পাক তো আপনার সাথে আমি ওয়াদা করেছি, ওগো বন্ধু নবী, আমি আল্লাহ পাক তো আপনার সাথে ওয়াদা করেছি, আপনার উম্মতগুলারে আমি আল্লাহ আগেই বিনা হিসাবে মাফ করে দিলাম। এজন্য আমাদের নাম হচ্ছে উম্মাতুন মারহুমাতুন, আমাদের নাম হলো উম্মতে মারহুমা। আল্লাহ পাক আমাদেরকে তো আমার দয়াল নবীর কদমে পাকের সদকায় বন্ধুত্বের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে আগেই তো মাফ করে দিয়েছেন। ও গোলাপগঞ্জের মানুষ, ঢাকা দক্ষিণের মানুষ, কথা তো লম্বা হয়ে যাবে না বন্ধু। কেন আল্লাহর হাবিবের পক্ষে থাকবেন, কেন আমার দয়াল নবীর পক্ষে থাকবেন জানেননি? কারণ আমার আল্লাহ পাক এই যে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক আমার বন্ধু নবীকে দুনিয়া থেকে আল্লাহ পাক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা, এরপরে তার হাবিবকে আরশে আজিম, এর উপরে লা মাকান আল্লাযী লাইসা লাহু মাকানান, যেখানে সামন নাই, যেখানে পিছন নাই, যেখানে ডান নাই, যেখানে বাম নাই, যেখানে উপর নাই, যেখানে নিচ নাই, যেখানে আলো নাই, অন্ধকার নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, প্রাণের কোনো অস্তিত্ব নাই, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক তার বন্ধু নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ পাক দিদার দিয়ে ধন্য করেছেন এবং কিছু উপহার আল্লাহ পাক তার বন্ধুকে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাক তার বন্ধুকে তো কামালে মহব্বত করেছেন। সূরাতুল মায়েদার একখানা আয়াত জানেন আলেম ভাইরা, আল্লাহ পাক বলেন, ওগো নবী আমার, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, আমার আল্লাহ পাক আমার বন্ধু নবীকে মহব্বত করেছেন, এমন মহব্বত, কামালে মহব্বত। আল্লাহ পাক আমার নবীকে কামালে মহব্বত করেছেন। আল্লাহ পাক আমার নবীকে এত মহব্বত, এত ভালোবাসা, আমার আল্লাহ যেমন অপরিসীম, তার নবীর প্রতি তার ভালোবাসাটা অপরিসীম, ভালোবাসার বহিঃপ্রকাশটা অপরিসীম। প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মধ্যে যদি কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দেয়, বিনিময় দেয়, কেউ যদি কাউকে ভালোবাসে, এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তুমি যে তোমার বন্ধুকে ভালোবেসেছো গো আল্লাহ, বিনিময়টা তুমি কি দিয়েছো? আল্লাহ পাক বলেন, হাবিব আমি যে আপনাকে ভালোবেসেছি, ভালোবাসার প্রথম বিনিময় দিলাম, ওগো নবী আমি আল্লাহ পাক আপনাকে যে কামালে মহব্বত করলাম, এর প্রথম বিনিময় আমি আল্লাহ পাক দিলাম, আপনার উম্মত গুলারে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিলাম। এজন্য আমাদেরকে বলা হয়েছে উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, এই জন্য আমাদের নাম হলো উম্মতে মারহুমা, মানে ক্ষমাপ্রাপ্ত। ও যুবক রে, ও যুবক, এজন্য বলে দেই, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যেই কোনো দল করো, দুনিয়াতে চলতে গেলে তোমার যেই কোনো দলের প্রয়োজন, কিন্তু সাবধান রে যুবক, সাবধান, আমার দয়াল নবীর শানে বেয়াদবি করবা না। প্রকাশ্যে গোপনে, লেখনীতে, বক্তৃতায়, চিন্তা মননশীলতায় আমার দয়াল নবীর শানে যেন আঘাত না আসে, আমার বন্ধু নবীর শান মারাজমতের উপর যেন আঘাত না আসে। কারণ কি জানোনি, আমার দয়াল নবীর নূরানি কদমের সদকায় আল্লাহ পাক কত মর্যাদা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আগেই মাফ করে দিয়েছেন। অতএব তার বন্ধুর সাথে তো তার ওয়াদা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবার বন্ধুর উম্মত যদি অপরাধ করে গুনাহের দাগ পড়ে যায়, আলেমদের জবান থেকে শুনেছেন, মানুষ অপরাধ করলে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়, ঠিক তার আমলনামার মধ্যে চিহ্ন থেকে যায়। আমার আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, আমি আপনার সাথে ওয়াদা করেছি ক্ষমা করে দিব। ক্ষমা করে দেওয়ার পরে যদি কোনো চিহ্ন থেকে যায়, আপনার উম্মতেরা তো অপরাধী থেকেই যাবে। এজন্য আমি আল্লাহ শুধু ক্ষমা করে দেই না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি আল্লাহ পাক শুধু মাফই করে দেই না, আমি আল্লাহ মাফ করার সাথে সাথে তার গুনাহগুলারে নেকি দ্বারা বদলায় দেই। সুবহানাল্লাহ বলেন। এবং তার আমলনামার মধ্যে কোনো চিহ্ন আমি বাকি রাখি না। আলহামদুলিল্লাহ বলেন। কে আসছেন? একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, আমাদের মাহফিলের সভাপতি হুজুর হযরতুল আলহাজ মাওলানা শামসুদ্দিন আহমদ নুরী সাহেব হুজুর আগমন করেছেন। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। হুজুর বসুন।
একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে বলতেছি, কথা তো অনেক লম্বা। আমার ভাইরা, আল্লাহ পাক তিনি তার হাবিবের সদকায় মাফ করে দেন। দ্বিতীয় নম্বর, ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার জাকিরিন শাকিরিন বান্দারা তোমার দরবারে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, আমার বান্দারা কি কখনো জাহান্নাম দেখেছে নাকি? কয় না। আল্লাহ পাকের ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উপরে বিশ্বাস করেছে, বিশ্বাস করে তারা জেনেছে জাহান্নাম বড় ভয়ানক জায়গা, এজন্য জাহান্নাম থেকে তারা মাফ চায়। আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে, সাক্ষী থাকো যেই বান্দারা আমি আল্লাহ পাকের নামের তাসবিহ জপতেছে আর তোমরা আমার বান্দাদের পক্ষ থেকে সুপারিশ করতেছো, সাক্ষী থাকো আমি আমার বান্দাদের নামগুলো জাহান্নামের দফতর থেকে কেটে দিলাম। 3 নম্বর, ফেরেশতারা বলে আল্লাহ তোমার দরবারে জান্নাত চায়। আল্লাহ পাক বলে তো আমার বান্দারা কি জান্নাত দেখেছে নাকি? কয় রব্বুল আলামিন জান্নাত দেখে নাই, তুমি তো ওয়াদা করেছো পৃথিবীর মধ্যে যারা ঈমান আর আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা আমলে সালেহ করবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ এই কথার উপর বিশ্বাস করেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা যে বান্দারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছে আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতীদের দফতরে উঠায় দিলাম। এটা হচ্ছে জিকিরের ফজিলত, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এবার আসেন এই যে জিকির, আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় যারা ঈমানদার তাদের সামনে যখন আমার জিকির করা হয় তাদের হৃদয়টা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এবার আসেন জিকিরের দ্বিতীয় ব্যাখ্যা। দেখুন আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে এই তো এক প্রকারের জিকির পাইলাম, আল্লাহ আল্লাহ নামের জিকির। দ্বিতীয় নম্বর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নামাজটা হচ্ছে পৃথিবীর মধ্যে জিকির। এরপরে আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন তুমি বলে দাও ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওগো মুসা তুমি বলে দাও ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদনি, অতঃপর তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করো, বন্দেগী করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো। এখানের মধ্যে নামাজকে কি বলা হয়েছে? জিকির বলা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নামাজকে জিকির বলা হয়েছে। দেখেন যেমন আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন ওগো নবী আমার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো হাবিব আমি আল্লাহ পাক আপনার উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলাম এই মহাগ্রন্থ আল কোরআনটা আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাত, এবং আপনি সালাত কায়েম করুন। নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পৃথিবীর সমস্ত অপরাধ কর্ম থেকে বাঁচায় দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর এটা হচ্ছে আমি আল্লাহর যত স্মরণ আছে এর মধ্যে অন্যতম একটি স্মরণ, মানে একটি বড় স্মরণ, নামাজের মাধ্যমে আমাকে যে স্মরণটা করা হয়। এখানের মধ্যে আল্লাহ বলেছেন নামাজ পড়লে মানুষকে অন্য অপকর্ম থেকে নামাজ ফিরিয়ে দেয়। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর নামাজীদেরকে দেখি নামাজও ঠিক তার সুদ খাওয়াও ঠিক। কথা বলেন না ঠিক কিনা? নামাজও ঠিক, ঘুষও ঠিক, নামাজও ঠিক তার শয়তানি বদমাশিও ঠিক, নামাজও ঠিক তার মিথ্যাও ঠিক। কারণটা কি? নবীজি বলেছেন ওগো সাহাবীরা নামাজ পড়লো অন্যায় কাজ থেকে ফিরতে পারলো না, বুঝবা তার সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি যে এই সালাত হচ্ছে কি? জিকির। এই যে আমরা আপনাদের সামনে ওয়াজ করি, এই যে কোরআন সুন্নাহর কথাগুলা বলা হয় এগুলো জিকির। ও ঢাকা দক্ষিণের জনগণ এইগুলা মামুলি কোনো বিষয় নয়। কিন্তু বর্তমানে তো বাংলাদেশে ওয়াজ হয় না, হয় রং ঢং তামাশা আর কমেডি প্রোগ্রামের উদ্যান করেছে বর্তমান ওয়াজ মাহফিল গুলা। আমার দেশে বর্তমানে
আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, 10 মিনিটও লাগবে না, আরো আগে, অসুবিধা নেই। আমার দেশে ওয়াজ মাহফিলের নামে আর তাফসীরুল কোরআন মাহফিলের নামে, আমার দেশে তো বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিলের অভাব নাই। বাংলাদেশে তাফসীরুল কোরআন ছাড়া কোনো ওয়াজ নাই, আর মুফাসসিরে কোরআন ছাড়া কোনো বক্তা নাই। সব মাহফিলের নামে পাইকারি তাফসীরুল কোরআন মাহফিল, আর নামের আগে মুফাসসিরে কোরআন। অথচ তাফসীর কি আর মৌলভী সাহেব কি আয়াত পড়ে, কি আয়াত পড়ে ভারতীয় অশ্লীল নগ্ন নায়িকাদের জীবন চরিত্র বর্ণনা করা হয় তাফসীর মাহফিলে। কথা বলো না, ঠিক না? আমার নবীর শানে আঘাত করা হয়, আল্লাহর ওলিদের শানে আঘাত করা হয়, মাযহাব মিল্লাতের শানে আঘাত করা হয়। ওগুলো তাফসীর মাহফিল নয় ভাই। তাফসীর মাহফিল একজন হক্কানি রব্বানি আলেম যিনি, তিনি কথা বলবেন অত্যন্ত হিসাব করে, চিন্তা করে। তার কথার দ্বারা আমার আল্লাহর শানে কোনো আঘাত আসে না, আমার নবীর রিসালাতের উপরে আঘাত আসে না, আল্লাহর ওলিদের শানে মাযহাব মিল্লাতের উপরে কোনো আঘাত আসে না। এটাই তো হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক, তাহলে জিকির বলা হচ্ছে ওয়াজকে, যেমন বলা হয়েছে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যাই হোক, এই আয়াতের মিসদাক অনুযায়ী ওয়াজ মাহফিলগুলোকে জিকির বলা হয়েছে। এরপরে আরেক প্রকারের জিকির আছে। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই যে কোরআন শরীফটাও জিকির বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পড়েন, যারা পড়েন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানের মধ্যে কোরআনকে জিকির বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন করেন মাওলানা সাহেব, মুফতি সাহেব, এখানের মধ্যে আল্লাহ, আপনারা যে আল্লাহ আল্লাহ নামে জিকির করেন, এটারও জিকির বলা হয়েছে, এরপরে নামাজকে জিকির বলা হয়েছে, ওয়াজকে জিকির বলা হয়েছে, আবার কি কোরআনকে জিকির বলা হয়েছে। কিন্তু এখানে যে আল্লাহ সূরাতুল আনফালের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই জিকির দ্বারা কি বলা হয়েছে? তাফসীরে কোরআন, তাফসীর কোরআনিল আযীম ইবনে কাসির লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, এই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আয় যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে জিকির বলা হয়েছে, এখানের মধ্যে কোন জিকিরের কথা বলা হয়েছে? আয় যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ। তার মানে আল্লাহ পাক ইমপ্রেশন দিতে চাইলেন, এই পৃথিবীতে আমার ইমানদার বান্দা যারা, তাদের সামনে যখন আমি আল্লাহর জিকির উচ্চারণ করা হয়, তার মানে আমার হুকুম আহকামের কথাগুলো যখন বর্ণনা করা হয়, আমার বান্দাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। একদিক দিয়ে আমার বান্দাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়, অপর দিক দিয়ে তার ভিতরে এক প্রকারের আশা জাগে। সুবহানাল্লাহ কহন। আমার বান্দারা আমার প্রতি বিশ্বাসী হয়, আর আমার বান্দাদের হৃদয়টা তৈরি হয়ে যায়, আমার হুকুমগুলা যত জানে, আল্লাহ পাকের উপরে তাদের ভরসা তত বাড়ে, এবং বলে আল্লাহ তোমার হুকুমগুলা মানার জন্য আমি তোমার বান্দা প্রস্তুত হয়ে গেলাম। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আসুন সাবা সারাক পর্যন্ত যতটুকু যাওয়া যায়। এরপরে বলা হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহ পাকের জিকির আয়াত তেলাওয়াত করা হয়, তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের নূর বৃদ্ধি পায়। কথা কন, কি পায়? বৃদ্ধি পায়।